নমস্কার বন্ধুরা, রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হলো সরা পিঠে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। একটা পাত্রের মধ্যে আমি কিছুটা কেনা আতপ চালের গুঁড়ো ঢেলে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ বুঝে ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দেবো কুড়িয়ে রাখা নারকেল, দিয়ে দেবো এখানে কিছুটা গুঁড়ো আমুল দুধ, আপনারা এখানে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন বা নাও দিতে পারেন, দিলে বেশি স্বাদ হয়। এবার সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেব একটু, আর অল্প অল্প উষ্ণ গরম জল দিয়ে এটা মেখে নেব। যেহেতু বাজারের কেনা চালের গুঁড়ো, সেই কারণে কিন্তু উষ্ণ গরম জল আপনারা ব্যবহার করবেন, নাহলে কিন্তু উঠতে চাইবে না। তো এটার মধ্যে উষ্ণ গরম জল আমি করে রেখেছি। অল্প অল্প করে যেরকম আমরা আটা মাখার ডো তৈরি করি ওরকমভাবে মাখতে হবে, নাহলে কিন্তু এই পিঠেটা উঠবে না। যতক্ষণ মাখতে মাখতে আঠা ভাব না আসবে ততক্ষণ কিন্তু এই পিঠেটা ওঠার সম্ভাবনা থাকবে না। তো এরকমভাবে অল্প অল্প উষ্ণ গরম জল দিয়ে আগে যেরকম ডো মাখতে হয় রুটি পরোটার জন্য সেরকম মেখে নিচ্ছি। অনেকক্ষণ ধরে কিন্তু মাখার পর এই যে আঠা আঠা ভাব চলে এসেছে, এই যে আর একটু মাখতে হবে, প্রায় 15 থেকে 20 মিনিট মতো কিন্তু এরকমভাবে চটকে চটকে মাখতে হবে, তবেই কিন্তু এর মধ্যে আঠালো ভাব আসবে, আর তবেই সুন্দরভাবে পিঠেটা উঠবে। এখন আমি মেখে নেব প্রায় 5 মিনিট মতো ভালোভাবে। আবারও 5 মিনিট আমি ভালোভাবে চটকে নিয়েছি, একদম পুরো আঠা আঠো ভাব এসেছে। এবার জল ভালোভাবে ঢেলে পাতলা একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা কিন্তু আমার খুব ভালোভাবে গোলানো হয়ে গেছে, এই যেরকম পাতলা করে ব্যাটারটা গুলতে হবে। এখন আমি পিঠেগুলো ভেজে নেব। আর আমি কিন্তু একটা সরা যে আছে সেই একটা সরা কিনেই আজকে মানে গ্যাসের ওভেনে করব, কারণ এর আগে আমি অনেকগুলো যে সাজে পিঠে হয় সেই সরাটা কিনেছিলাম, হয়নি। তো একটা সরাতে আজকে পিঠেগুলো ভেজে নেব। ওভেনে মাটির এই যে যে ইটা মানে সাজটা সেটা বসিয়ে দিয়েছে, যে উপরে এই উপরের যে ঢাকনা সেটা। এখন এর মধ্যে একটু বেগুনের বোটা দিয়ে হালকা করে একটু তেল দিয়ে নিচ্ছি। প্রথম যেহেতু করছি, দেখি ঠিকঠাকভাবে ওঠে কিনা। আর এটা কিন্তু একদম লো আছে করতে হবে, নাহলে কিন্তু এই সরাটা ফেটে যাওয়ার ভয় আছে। আর এখানে ব্যাটারটা নিয়েছি 1 চামচ করে ব্যাটার এর মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু প্রথম আমি দিলাম সেই কারণে অল্প একটু দিয়ে দেখি কেমন হয়। ঢেকে দিচ্ছি প্রায় 2 মিনিটের জন্য। 2 মিনিট বাদে আমি সরার ঢাকনাটা তুলে দিচ্ছি। সুন্দরভাবে কিন্তু পাশ দিয়ে উঠে গেছে। এই যে প্রত্যেকটা এরকমভাবেই আমি ভেজে নেব। তুলতে তুলতে কিন্তু পিছনটা সুন্দর হবে, আর সুন্দরভাবে কিন্তু উঠেছে, যে দেখতেই পাচ্ছেন। প্রত্যেকটা এরকমভাবে ভাজার পর আমি তারপরে লাস্টে দেখাবো যে কীরকমভাবে আমি পিঠেগুলো তুলেছি। বন্ধুরা, কত সুন্দরভাবে কিন্তু এই যে আমার ছেলে এই যে কৃষ্ণ ঠাকুরটা ড্রয়িং করেছে, আর আজকে এটা কমপ্লিট হলো। ওর শরীরটা খারাপ ছিল, একটু দেরিতেই কমপ্লিট হলো। আপনারা কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে ওর এই ড্রয়িংটা। সরা পিঠাগুলো কিন্তু সব ভাজা হয়ে গেছে আর খুব সুন্দরভাবে উঠেছে।
এই যে আপনারা অবশ্যই ট্রাই করবেন যেরকমভাবে দেখালাম। আশা করি আপনাদেরও ভীষণভাবে ভালোভাবে উঠবে। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।